শিক্ষার্থীরা হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়ে কোনো ক্রিয়াশীল ছাত্র রাজনীতি না চায়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না যে শিক্ষার্থীদের উপরে ছাত্র রাজনীতি চাপিয়ে দেওয়া হোক। শিক্ষার্থীরাই সেটি নির্ধারণ করবে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই বিষয়গুলো। তো সুতরাং এটি শিক্ষার্থীদেরই হচ্ছে নিজেদের নিজস্ব ব্যাপার। ছাত্রদল আমরা শুনলাম যে শিবিরের মধ্যে যে হামলার ঘটনাটা দায় চাপানো হচ্ছে, বা আপনাদেরকে বলা হচ্ছে যে ওরা নাকি আপনাদের ব্যানার কখনো ব্যবহার করেনি, শিবির আপনাদের ব্যানার ব্যবহার করে ছাত্র রাজনীতি করতেছে বিভিন্ন ক্যাম্পাসে, আপনাদের উপরও দায় দেওয়া হচ্ছে এই বিষয়টা। আমি বলবো এই বিষয়গুলো হচ্ছে এক ধরনের ওই যে আমাদের ট্যাগিং এবং ব্লেমিংয়ের যে একটা রাজনীতি আমাদের দেশে বিদ্যমান ছিল দীর্ঘ 1.5 দশকের বেশি সময়। আমাদের কাছে মনে হচ্ছে সেই ধরনের ট্যাগিং এবং ব্লেমিংয়ের যে রাজনীতির এইটা আমরা যেটা 5ই আগস্ট হচ্ছে আমরা যেটা ইতি টেনেছি সেটাকে আবার হচ্ছে নিয়ে আসার প্রচেষ্টা এইসব বক্তব্যগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে। আমরা আহ্বান জানাবো যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে পরবর্তী যদি আমরা ফেসিবাদ বিরোধী আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখতে চাই, এই ধরনের বক্তব্য থেকে আমাদেরকে হচ্ছে বিরত থাকা উচিত। আগামী নির্বাচনে আসলে আরেকটু নিচে বৈষম্য বিরোধী বা নতুন কোনো দলের বিষয়ে নতুন কোনো রাজনৈতিক দল যদি আপনারা যদি গঠন করেন, সেক্ষেত্রে আপনাদের এই দলের কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা, বা কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রধান কে হবে বা কারা সিরিয়াল মোতাবেক থাকবেন? দেখুন আমাদের হচ্ছে দলের প্রধান কে হবে না, আমরা এগুলো হচ্ছে আমাদের যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমাদের দুইটির মধ্য থেকে যারা হচ্ছে ক্রিয়াশীল রাজনীতি করতে চায়, যারা রাজনীতি করবেন, তাদের মধ্যে আলোচনা চলছে যে গঠনতন্ত্র নিয়ে আমাদের হচ্ছে কি কোন কাঠামোতে হবে, আদর্শ কী হবে, সেটি হচ্ছে ম্যানিফেস্টো কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। দলীয় প্রধান কে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, অথবা এবং হচ্ছে এরই সাথে সাথে আলোচনা চলছে যে আমাদের প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে সেটির বাইরে গিয়ে নতুন কিছু করা যায় কিনা সেটি নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আসলে আপনারা দেখলাম যে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন, সেগুলো আসলে মানে কত? দেখুন আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে আমাদের জনমানুষের দাবি। 5ই আগস্ট যখন হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় তখনই কিন্তু আওয়ামী লীগ আর হচ্ছে রাজনৈতিকভাবে আর ক্রিয়াশীল থাকে না। যেহেতু এটি জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছে, আওয়ামী মুসলিম লীগও জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ ঠিক সেভাবেও হারিয়ে যাওয়ার পথে। তো সেই জায়গা থেকে ইনস্টিটিউশনালি আমরা চাই এবং এটি গণমানুষের দাবি খুব দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে হচ্ছে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। ক্যাম্পাস কিন্তু যে ছাত্র আগের মতো শুরু করেছেন, আমরা দেখেছি যে তাদের যে রাইফেল বা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যে মহড়া দিচ্ছে, আমরা তো দেখলাম যে ছাত্রলীগের মতোই তারা আগের কাজ শুরু করেছে, এই বিষয়গুলো একটু বলেন। দেখুন যদি ছাত্রদল আবার হচ্ছে ছাত্রলীগের মতো এই যে পেশি শক্তি শোডাউনের রাজনীতি করে, তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্রলীগ যে কেন হচ্ছে আমরা তাদেরকে দেশ থেকে আজকে তাড়াতে বাধ্য হয়েছিলাম, তারা কেন ছাত্রদের থেকে তারা হচ্ছে বিতাড়িত হয়েছে, কেন তারা ছাত্রদের ম্যানিফেস্টো নিয়ে তারা হচ্ছে আর ক্ষমতায় টিকে থাকতে পারেনি, একই কারণে। অর্থাৎ ছাত্রলীগও হচ্ছে এভাবে দখল, এভাবে পেশি শক্তি, অস্ত্রের মহড়া, ক্যাম্পাস দখল, এই যে এই প্রবণতাগুলো ছিল, এই প্রবণতাগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে 5ই আগস্টের পরে, ছাত্রলীগের যে ধরনের পরিণত হয়েছে ঠিক একইভাবে হচ্ছে যে দলই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারই একই পরিণতি হবে, এবং এটি আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যতই বলি না কেন ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী, আমরা কত দুর্দণ্ড প্রতাপশালী হাসিনাকে দেখেছি, তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। পুরো হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলে আসমানের নিচে জমিনের উপরে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। এবং এই যে এখন বর্তমানে হচ্ছে অনেক বড় বড় কথা বলতে দেখা যায় অনেক রাজনীতিবিদদেরকে, অনেক রাজনৈতিক দলকে অনেক বড় বড় কর্মসূচি দিতে দেখা যায়, তারাও ধরে নিয়েছিল যে হাসিনা মৃত্যু না হওয়া পর্যন্ত হাসিনাই ক্ষমতায় টিকে থাকবেন। তো সে জায়গায় দেখেন কি নিদারুণ পরিহাস, যে প্রকৃতির কি নিদারুণ পরিহাস, যে গত বছর এই সময় হচ্ছে হাসিনার যেই এইভাবে বিপর্যয় ঘটবে, এভাবে পালাতে হবে, গত বছর ফেব্রুয়ারিতেও কেউ ভাবেনি, কখনই ভাবেনি। তো সেই জায়গা থেকে যারা এখন আবার ভাবছে যে তারা মহাপরাক্রমশালী হয়ে উঠছে এবং তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, তারা হাসিনার পরিণতির কথা তারা মাথায় রাখা উচিত, তারা 5ই আগস্টের কথা মাথায় রাখা উচিত, ছাত্রলীগের কথা মাথায় রাখা উচিত। এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কোনো ব্যক্তি মহাপরাক্রমশালী হয়ে ওঠার এই প্রবণতা থেকে তারা বিরত থাকবে। আরেকটা প্রশ্ন, সরকারের জায়গা থেকে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে, যে কীভাবে হাসিনাকে আবার হচ্ছে দেশে ফিরিয়ে এনে
আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার ফাঁসি নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিয়ে অব্যাহত রয়েছে। আপনাদের দাবি কি তাহলে ফাঁসি? আমাদের দাবি হচ্ছে, দেখুন আপনার একজন খুনির দাবি তো মানে এটা তো হচ্ছে আমাদের দাবির বিষয় না, এটা খুনির বিচার, ওই প্রতিষ্ঠিত খুনি, তো খুনির বিচার তো ফাঁসিই হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের নতুন যে আয়োজনের উদ্দেশ্য কি এবং এতে কারা উপকৃত হবে? আপনি বলেন না এই ফেস্টের দিয়ে কারো উপকৃত হবে? এটা তো শিক্ষার্থীদের জন্য করছেন এবং আপনার এলাকায় যে এই ব্যতিক্রম উদ্যোগটা আসলে কেন করা হয়েছিল, কোন উদ্দেশ্যে করা হয়েছে? দেখুন এই যে এখানে আপনি এই যে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সায়েন্স এক্সিবিশনের দিকে যদি আপনি যান, তাদের প্রজেক্ট প্রেজেন্টেশনগুলো দেখুন। এই যে এখানে ভিআর রয়েছে, আধুনিক প্রযুক্তির সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া, বইমেলার সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দেওয়া, উদ্যোক্তা মেলার সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যেগুলো দেবীদের আর কখনোই হয়নি। তো সেই জায়গা থেকে এই যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেটি হচ্ছে নতুনত্বের বাংলাদেশ। সেখানে বিজ্ঞান ভিত্তিক যে সমাজ, বিজ্ঞান ভিত্তিক যে আমাদের দেশ পরিচালনা করতে হবে। আমরা এখন বিশ্ব নাগরিক হয়ে ওঠার পথে। আমাদের শুধুমাত্র আমরা দেবীদ্বারের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কুমিল্লার নাগরিক সেভাবে না, আমরা পৃথিবীর নাগরিক। অর্থাৎ আমাদের এই যে বিশ্ব ব্যবস্থায় আমাদের নিজের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হলে বিজ্ঞানের সাথে, পড়াশোনার সাথে, বই পড়ার সাথে এবং প্রযুক্তির সাথে আমাদের ওতপ্রোতভাবে আমাদের হচ্ছে মিথস্ক্রিয়া প্রয়োজন। সেটির জন্য হচ্ছে আমরা এই যে শিক্ষার্থীদের হচ্ছে সম্পৃক্ততার জন্যই হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা তাদেরকে যুক্ত করছি। একই সাথে বই তো শুধুমাত্র যে যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্যই না, বই সকল শ্রেণী পেশার মানুষের জন্য। এখানে হচ্ছে বৃদ্ধ আবাল বনিতা থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত পরিবেশ রয়েছে। এবং আপনি নিজে উপকৃত হয়েছেন কিনা এখানে আসার পরে? আপনার কাছে নিজের কাছে মনে হয়েছে কিনা যে আপনি নতুন কিছু দেখছেন যে নেভার সিন বিফোর ইন দেবিদ্যার? আমার প্রশ্নটা এই কারণে, আমরা তো ফেস্ট কেন্দ্রিক নিউজ করব, তো আপনি কি উদ্দেশ্য করতেছেন সেটাই হচ্ছে ভাই, হ্যাঁ, এর আগে তো আসলে অনেক সরকার আসলে গেল, কিন্তু প্রান্তিক লেভেলে এই ধরনের কোনো উদ্যোগ আসলে চোখে পড়ে নাই, সেটাই আসলে আমাদের প্রশ্ন ছিল। 5ই আগস্টের পরে অনেক কিছু নতুনত্ব হচ্ছে যে আমরা জনগণের আকাঙ্ক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা দেখুন এই তরুণ প্রজন্মে জেন-জেড, এই প্রজন্মের ভাষাকে বুঝতে হবে। এই প্রজন্ম যে আপনার হচ্ছে পেশি শক্তি, মিছিল মিটিং, অমুক ভাই তমুক ভাই, সহমত ভাই, এই বিষয়গুলো হচ্ছে 5ই আগস্টে এই জিনিসগুলো রীতি হয়েছে। তাদেরকে যদি আপনি মানে জ্ঞানভিত্তিক সমাজ না দিতে পারেন, বিজ্ঞান ভিত্তিক সমাজ না দিতে পারেন, প্রযুক্তির সাথে যদি সম্পৃক্ত না করতে পারেন, তাদেরকে যদি যথাযথ হচ্ছে আপনার ব্যবহারিক কর্মের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে আপনার এই যে আমরা যেটাকে বলি ভোকেশনাল কর্মের মধ্য দিয়ে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপের মধ্য দিয়ে তাদেরকে আমরা কর্মের মধ্যে নিয়ে না আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কখনোই আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, সেই স্বপ্নের বাংলাদেশ কখনোই বিনির্মাণ সম্ভব না। আগামী নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, যে আপনি প্রার্থী হবেন কিনা? আমাদের হচ্ছে আগামী নির্বাচন নিয়ে আমরা চাই একটা যথাযথ যে এই গণতন্ত্র বা আমরা একটা ভোটবিহীন সমাজ ব্যবস্থা আমরা বেড়ে উঠেছি। আমি আমার জীবনে এখনও ভোট দিতে পারিনি এবং আমার মনে হয় না এই প্রজন্মের এখনও পর্যন্ত কেউ ভোট দিয়েছে। আমরা চাই একটি প্রপার ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটি নির্বাচন হোক, সেটির মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটুক এবং সেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ থাকুক। ধন্যবাদ। আপনি প্রার্থী হবেন?